হ্যালো অ্যানিমে লাভার্স এবং তোমাদের ফেভারিট চ্যানেল বাংলা অ্যানিমে গুরুতে স্বাগতম। আজ আমরা দেখতে যাচ্ছি নারুটো শিপুডেনের এপিসোড নাম্বার 7 থেকে 9। তো চলো শুরু করি কোনো দেরি না করে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম দেইদারা গাড়াকে ধরে ফেলেছে এবং সে ভিলেজ থেকে পালাচ্ছে। আর এখন তার পরের ঘটনাগুলো। তো এই এপিসোডের শুরুতেই আমরা দেখি দেইদারা গাড়াকে নিয়ে ভিলেজ থেকে বের হতে যাচ্ছে। ঠিক তখনই নিচ থেকে গার্ডস ফায়ার করে, কিন্তু দেইদারা খুব সহজেই সেই আক্রমণ এড়িয়ে যায়। এদিকে বাকি বলে, এভাবে ফায়ার করলে গাড়াকেও আঘাত লাগতে পারে, সবাই আক্রমণ বন্ধ করো। তারপর দেইদারা সেখান থেকে বের হতে থাকে এবং বলে, শাশুড়িকে আমি অনেকক্ষণ ওয়েট করিয়েছি, চলো তার কাছে। এদিকে কানকুরো বলে, আমি তার পেছনে যাচ্ছি। বাকি সাথে সাথে বলে, একা যেও না, একটু ওয়েট করো। কিন্তু কানকুরো শোনে না। সে বলে, বেশি দেরি করলে আমরা গাড়াকে বাঁচাতে পারবো না। এটা বলেই সে দ্রুত চলে যায়, আর কিছু গার্ডসও তার সাথে যোগ দেয়। এরপর কানকুরো দেখে দেইদারা নিচে নামছে। সে ভাবে, হয়তো গার্ডসরা তাকে থামিয়ে দিতে পারবে। অন্যদিকে দেইদারা নিচে নেমে বলে, আমার মিশন তো অলরেডি কমপ্লিট। কিন্তু শাশুড়ি বলে, তুমি আমাকে অনেক ওয়েট করিয়েছ। দেইদারা জিজ্ঞেস করে, সবকিছু হ্যান্ডেল করে নিয়েছ তো? শাশুড়ি শান্তভাবে বলে, হ্যাঁ, একদম। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কানকুরো এন্ট্রান্সে পৌঁছে আর অবাক হয়ে বলে, এখানে এত শান্ত কেন? নিশ্চয়ই এখানে যুদ্ধ হয়েছে। ঠিক তখনই একজন গার্ড কিছু দেখে চমকে ওঠে। সবাই তাকিয়ে দেখে এবং সবাই শকড হয়ে যায়, কারণ সেখানে যত গার্ডস ছিল সবাইকে আকাতসুকি মেরে ফেলেছে। একজন গার্ড বলে, এখানে তো আনবু ব্ল্যাক অপসও ছিল, তবুও ওরা সবাইকে শেষ করে দিয়েছে। কানকুরো সঙ্গে সঙ্গে বলে, আমাদের এখনই বের হতে হবে, ওরা বেশি দূরে যায়নি। ঠিক তখনই একজন আহত গার্ড বেঁচে থাকে। একজন তাকে সাহায্য করতে যায়, কিন্তু কানকুরো চিৎকার করে বলে, সাবধান, এটা ট্র্যাপ হতে পারে। আর ঠিক তখনই আমরা দেখি গার্ডের গায়ে একটা পেপার বম লাগানো। বুম! বোমাটা বিস্ফোরিত হয়। তারপর সিন কাট হয়ে আমরা নারুটোকে দেখি, সে নিজের ঘরে ঢোকে। চারপাশে ধুলো, কারণ ঘরটা অনেক দিন বন্ধ ছিল। সে একটা ফটো ফ্রেম তুলে নেয়, যেখানে সাসুকে, নারুটো, কাকাশি আর সাকুরা। নারুটো ধীরে বলে, সাসুকে, আমি তোমাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। এরপর স্যান্ড ভিলেজের এন্ট্রান্সে বাকি আর গার্ডস আসে। তারা ব্লাস্ট শুনে সেখানে পৌঁছায়। আমরা দেখি কানকুরো মাত্র দুজন গার্ডকে বাঁচাতে পেরেছে। সে বলে, এদের এক্ষুনি মেডিকেল অ্যাটেনশন দরকার। বাকি জিজ্ঞেস করে, এখন তুমি কি করবে? কানকুরো দৃঢ়ভাবে বলে, আমি যাচ্ছি গাড়াকে বাঁচাতে। বাকি অবাক হয়ে বলে, তুমি পাগল নাকি? তুমি দেখেছো গাড়ার অবস্থা? কিন্তু কানকুরো থামে না, আমি তবুও যাব। বাকি শেষে বলে, ঠিক আছে, কিন্তু সাবধানে। এরপর কানকুরো এগিয়ে যায়। সে দেখে রাস্তায় অনেক পায়ের ছাপ, যাতে সবাই কনফিউজ হয়ে যায়। কিন্তু সে স্মার্ট। সে খুঁজে পায় গাড়ার স্যান্ড পড়ে থাকা একটা পথ, এবং সেই পথেই এগিয়ে যায়। এদিকে বাকি অর্ডার দেয়, আর লিভ ভিলেজকে ইনফর্ম করো। সেখানে কাকাশি বই পড়ছিল আর বলে, এত তাড়াতাড়ি সকাল হয়ে গেল, আমার এখনই বের হওয়া উচিত। এরপর তেমারিকে দেখা যায়, সে লিভ ভিলেজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। সে শিকামারুর সাথে দেখা করে। দুজন এন্ট্রান্স পর্যন্ত যায় আর একে অপরকে গুড বাই বলে। এরপর নারুটো আর সাকুরা তাদের প্রথম মিশনের জন্য রেডি হয়। আবার তেমারিকে দেখা যায়, সে আকাশের দিকে তাকিয়ে বলে, আমার কিছু ঠিক লাগছে না। অন্যদিকে স্যান্ডে শাশুড়ি হঠাৎ বলে, থামো, কেউ আমাদের পিছু নিচ্ছে। পেছন থেকে আওয়াজ, থামো তোমরা দুজন। এটা কানকুরো। সে স্ক্রোল বের করে পাপেট সামন করে এবং বলে, আমি শেষবার বলছি, গাড়াকে আমার কাছে ফিরিয়ে দাও। এদিকে কাকাশি নারুটো আর সাকুরার সাথে দেখা করে। নারুটো বিরক্তি হয়ে বলে, আপনি সবসময় লেট কেন হন? ঠিক তখনই কাকাশি একটা বার্ড নোটিস করে, যেটা স্যান্ড ভিলেজ থেকে মেসেজ নিয়ে এসেছে। শেষ সিনে দেইদারা বলে, তোমরা হ্যান্ডেল করো, আমি চললাম। আর তখনই কানকুরো আক্রমণ করে, কিন্তু সাসরি সহজেই সেই আক্রমণ থামিয়ে দেয় এবং নিজের মুখ রিভিল করে। এবং এই এপিসোড এখানেই শেষ হয়। এপিসোড 8-এর শুরুতেই স্যান্ড ভিলেজের একটি বার্ড লিফ ভিলেজে এসে পৌঁছায়। সেখানে কাজ করা নিনজা অবাক হয়ে বলে,
এত সকালে এটা এখানে কেন? সে দ্রুত স্ক্রোলটা রিলিজ করে এবং লেটার পরেই লেভেল 1 ইমার্জেন্সি। সে আর দেরি না করে বলে, দ্রুত সিনিয়রকে ডাকো। এরপর সিন কাট হয়ে আমরা নারুটো, সাকুরা আর কাকাশিকে দেখি। নারুটো উত্তেজিত হয়ে বলে, আজ আমি অনেক খুশি, ফাইনালি আজ আমরা নিজেদের মিশনে যাচ্ছি। ঠিক তখনই একজন সিনিয়র দৌড়াতে দৌড়াতে আসে। নারুটো একটু বিরক্ত হয়ে বলে, এভাবে দৌড়াচ্ছেন কেন? একটু সাবধানে চলতে পারেন না? সিনিয়র এসে স্ক্রোলটা দেখে এবং তার মুখের ভাব একদম সিরিয়াস হয়ে যায়। অন্যদিকে স্যান্ডে দেইদারা হালকা মজা করে বলে, এই জিনচুরিকির কোনো ভাই বোনও ছিল না? তারপর সে কাঙ্কুরোকে নিয়ে ঠাট্টা করে। তোমার নাম কি যেন? কান্তা? কানপাচি? কাঙ্কুরো রেগে গিয়ে বলে, আমার নাম কাঙ্কুরো। এটা বলেই সে পাপেট দিয়ে অ্যাটাক করে, কিন্তু শাশুড়ি সহজেই সেই অ্যাটাক থামিয়ে দেয় এবং ঠান্ডা গলায় বলে, সে তোমার অপোনেন্ট না, আমি আছি। তারপর শাশুড়ি বলে, দেইদারা তুমি যাও, আমি একে সামলাচ্ছি। দেইদারা হেসে বলে, শাশুড়ির সাথে লড়া ওর জন্য অনেক ভারী হবে। এদিকে স্যান্ড ভিলেজের এন্ট্রেন্সে বাকি সবাইকে সতর্ক করে, সাবধান, এখনও এখানে ট্র্যাপ থাকতে পারে। একজন গার্ড এসে রিপোর্ট দেয়, স্যার পারসুয়েট স্কোয়াড রেডি। বাকি নির্দেশ দেয়, সবাই কাঙ্কুরোর পেছনে যাও, কিন্তু কোনো অ্যাটাক করো না, শুধু ওরা কোথায় যাচ্ছে সেটা জানো। সবাই দ্রুত রওনা হয়ে যায়। অন্যদিকে কাঙ্কুরো তার পাপেট দিয়ে শাশুড়িকে ঘিরে ফেলে। চারদিক থেকে অ্যাটাক। একটা পাপেট নিচ থেকে আঘাত করে, শাশুড়ি আকাশে উঠে যায়। ঠিক তখনই পাপেটের পেট খুলে যায় এবং শাশুড়ি তার ভেতরে আটকা পড়ে যায়। কাঙ্কুরো কনফিডেন্ট হয়ে বলে, চলো, শো তো এখানেই শেষ। সিন শিফট, লিভ ভিলেজ। নারুকোরা সাকুরার কাছে যায়। তাদের মিশন দেওয়া হয় একটা ক্যারাভ্যান প্রোটেক্ট করা। নারুটোর সাথে সাথে বলে, এটা কেমন মিশন? আমি এটা করব না। সুনাদের ঠান্ডা গলায়, তোমার কোনো সমস্যা আছে? নারুটো, হ্যাঁ অনেক। কাকাশি মনে মনে ভাবে, এভাবে চলতে থাকলে ক্লাস দিতে হবে। শিকামারু বসে ভাবে, পাওয়ারফুল হয়েছে ঠিকই, কিন্তু মাথা এখনও বাচ্চার মতো। সুনাদে বলে, তুমি অনেকদিন বাইরে ছিলে, আগে ইজি মিশন করো। নারুটো চিৎকার করে বলে, আমার ইজি মিশন লাগবে না। সাকুরার সাথে সাথে থামায়, শান্ত হও। নারুটো বলে ফেলে, আপনার থেকে ভালো তো থার্ড হোক আগে ছিলেন। এই কথা শুনেই সুনাদের রেগে যায়, কি বললে তুমি? ঠিক তখনই একজন নিনজা স্ক্রোল নিয়ে ঢুকে, এমার্জেন্সি মেসেজ স্যান্ড ভিলেজ থেকে। সিন কাট স্যান্ডে। কাঙ্কুরো দেখে তার পাপেট থেকে স্যান্ড বেরোচ্ছে। সে খুলে দেখে, এটা তো স্যান্ড ক্লোন। ঠিক তখনই শাশুড়ি আবার সামনে চলে আসে। লিফ ভিলেজে সবাই স্ক্রোল পড়ে শকড। নারুটো জিজ্ঞেস করে, কি হয়েছে? সোনাদে বলে, আকাতসুকি কাজাকেকে কিডন্যাপ করেছে, স্যান্ড ভিলেজ আমাদের সাহায্য চেয়েছে। নারুটো রেগে গিয়ে বলে, ওরা আবার এসেছে? সোনাদে বলে, তোমাদের এখনই স্যান্ড ভিলেজে যেতে হবে। শিজুনে চিন্তিত, এটা সেফ না। সোনাদে দৃঢ়ভাবে, এটা আর্জেন্ট। এরপর টিম কাকাশি রওনা হওয়ার প্রস্তুতি নেয়। অন্যদিকে কাঙ্কুরো আবার অ্যাট্যাক করে, পয়জন, নিডলস সব কিছু ব্যবহার করে, কিন্তু শাশুড়ি একদম নড়ে না। সে বলে, এখন আমার পালা। তার টেল দিয়ে আক্রমণ। কাঙ্কুরো শিল্ড সামন করে, যতক্ষণ আমি এর পেছনে আছি তুমি কিচ্ছু করতে পারবে না। শাশুড়ি হেসে বলে, সব পাপেটেরই উইক স্পট থাকে এবং এক আঘাতে শিল্ড ভেঙে দেয়। তারপর কাঙ্কুরোকে আঘাত করে। শাশুড়ি বলে, জয়েন্ট সবসময় দুর্বল। সিন কাট টেমারি। সে চা খাচ্ছিল, হঠাৎ তার কাপ ভেঙে যায়। সে চুপ করে বলে, কিছু খারাপ হতে যাচ্ছে। আবার ব্যাটেল। কাঙ্কুরো শেষ চেষ্টা করে, কিন্তু শাশুড়ির সব পাপেট ভেঙে দেয়। তারপর বলে, তুমি ভাবছ আমি কিভাবে তোমার সব মুভ জানি? কারণ এই সব পাপেট আমিই বানিয়েছি। কাঙ্কুরো শকড। সিন জিরায়া। সে ঘুমাচ্ছিল। একটা ফ্রগ স্ক্রোল নিয়ে আসে। সে পড়ে বলে, আমাকে এখনই যেতে হবে। আবার ব্যাটল। কাঙ্কুরো বলে, আপনি কি লেজেন্ডারি পাপেট মাস্টার শাশুড়ি অফ দ্য রেড স্যান্ড? শাশুড়ি ঠান্ডা গলায়, এখন জিজ্ঞেস করে লাভ নেই, তুমি যাই হো মরতে যাচ্ছ। শেষ আক্রমণে কাঙ্কুরো তার মাস্ক ছিঁড়ে ফেলে। শাশুড়ি বলে, বাঁচতে চাও? যাও, পয়জন 3 দিনের মধ্যে কাজ করবে। টিম কাকাশি রেডি। জিরায়া এসে নারুটোকে বলে, তুমি ভুলেও তোমার সেই পাওয়ার ব্যবহার করবে না। নারুটো চুপ হয়ে যায় এবং এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।
এপিসোড 9-এর শুরুতেই আমরা স্যান্ড ভিলেজের কিছু নিনজাকে দেখি। তারা এন্ট্রান্স পরিষ্কার করছিল। ঠিক তখনই তারা দেখতে পায় একটা পেপার বম্ব। একজন গার্ড চিৎকার করে, সবাই দূরে সরে যাও। তারপর কিছু গার্ডস মিলে বম্বটা কন্ট্রোলড ব্লাস্ট করে দেয়। সিন শিফট, স্যান্ড ভিলেজের কাউন্সিল মিটিং। একজন বলে, আমাদের এখনই নতুন কাজে কাকে দরকার। কিন্তু অন্যরা প্রতিবাদ করে, না, আগে গাড়াকে বাঁচাতে হবে। মিটিং শেষ হতেই একজন গার্ড দৌড়ে আসে। স্যার, সব বম্ব ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, কিন্তু এন্ট্রেন্স ব্লক হয়ে গেছে, সময় লাগবে। ঠিক তখনই আরেকজন গার্ড খবর নিয়ে আসে, পারসিউট স্কোয়াড কানকুরোকে খুঁজে পেয়েছে, কিন্তু তার অবস্থা খুব খারাপ। সিন কাট, স্যান্ড, দেদারা। কি সশরী, এত দেরি কেন? সশরী শান্তভাবে, তুমি জানো না তার সাথে লড়াই করতে কত মজা পেয়েছি। তোমার মিশন শেষ, আমারটাও খুব শীঘ্রই শেষ হবে। ডেভিল। সিন নারুটো। নারুটো দৌড়াতে দৌড়াতে বলে, আমরা আসছি গাড়া, আর একটু ওয়েট করো। সাকুরা শান্তভাবে, তাড়াহুড়ো করছো ঠিক আছে, কিন্তু ফরমেশন ভুলো না। সিন স্যান্ড হসপিটাল। কানকুরোকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলে, একে পয়জন করা হয়েছে, তাড়াতাড়ি ব্যবস্থা নাও। টিমারি খবর শুনে একদম ঘাবড়ে যায়। এদিকে কাকাশি বলে, আমাদের স্যান্ড ভিলেজ পৌঁছতে 2 দিন লাগবে, তাই গতি বাড়াতে হবে। অপারেশন রুমে ডক্টর বলে, কোনো ফিজিক্যাল ইনজুরি নেই, এটা শুধু পয়জন, কিন্তু আমরা অ্যান্টিডোট জানি না। বাকি বলে, গাড়াকে আগে খুঁজে বের করো। সিন নারুটো টিম। নারুটো দ্রুত দৌড়াচ্ছে। সাকুরা বলে, একটু আস্তে নারুটো। নারুটো রেগে, আমার কিচ্ছু যায় আসে না, আমি জানি ওরা কেন আমাদের পেছনে, ওদের আমার ভেতরে 9 টেলস চায়। ফ্ল্যাশব্যাক, ছোট নারুটো, সবাই তাকে এড়িয়ে চলছে। ওই ছেলেটা, দূরে থাকো। সাকুরা দাঁড়িয়ে দেখছে। প্রেজেন্ট, নারুটো বলে, গাড়া আর আমি একই রকম, আমাদের ভেতরে একই মনস্টার, আমি যাই হোক গাড়াকে বাঁচাবো। সাকুরা মনে মনে, থ্যাংক ইউ নারুটো। সিন হসপিটাল। বাকি আসে। ডক্টর বলে, কানকুরোর জ্ঞান ফিরেছে, কিন্তু অ্যান্টিডোট এখনও নেই। কানকুরো কষ্টে বলে, সে রেড স্যান্ডের। এবং বাকির কানে কিছু বলে। শুনেই বাকি শকড। সে গার্ডসদের বলে, সবাইকে ফিরিয়ে আনো, কিন্তু কোথাও থেকে কোনো রেসপন্স নেই। বাকি বুঝে যায় অনেক দেরি হয়ে গেছে। সিন জার্নি। সাকুরা ফুড পিল খাচ্ছে। কাকাশি বলে, এগুলো এমার্জেন্সির জন্য। সাকুরা নারুটোকে জিজ্ঞেস করে, তুমি ইতাচির সাথে দেখা করেছো তাই না? তুমি জানো না ওরা কেন তোমার পেছনে? সে বলে, সাসুকে ইতাচিকে মারতে চায়, তাই সে ওরোচিমারুর কাছে গেছে পাওয়ারের জন্য, আর ওরোচিমারু একসময় আকাতসুকির মেম্বার ছিল। সিন স্যান্ড আউটস্কার্টস। বাকি কোথাও যাচ্ছে। একজন বৃদ্ধ বলে, তুমি এখনো বেঁচে আছো? একজন বৃদ্ধা হাসে, আমি তো শুধু প্র্যাঙ্ক করছিলাম। ঠিক তখনই বাকি এসে বলে, অনার্ড সিবলিংস, আমাদের আবার আপনাদের দরকার। লেডি ঠান্ডা গলায়, আমরা এখন পুরনো, আমাদের আর কাজ নেই। বাকি বলে, আকাতসুকি গাড়াকে নিয়ে গেছে এবং সময় খুব কম। বৃদ্ধ বলে, এটা তোমাদের সমস্যা, তোমরাই সমাধান করো। বাকি অনুরোধ করে, আগে আপনারা সাহায্য করেছেন, আজও আপনাদের ইন্টেলিজেন্স দরকার। লেডি বলে, আমরা রিটায়ার করেছি, তবে যদি একবার আমার গ্র্যান্ডসনকে দেখতে পেতাম। বাকি ধীরে বলে, আপনি দেখতে পাবেন, কারণ আপনার গ্র্যান্ডসন আকাতসুকির মেম্বার। এই কথা শুনেই তারা দুজনেই শকড, এবং আমরা জানতে পারি তার নাম লেডি চিও। এবং এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 10-এর শুরুতেই আমরা স্যান্ড ভিলেজ দেখি, যেখানে ডক্টরস হঠাৎ কাউকে দেখে শকড হয়ে যায়। এ তো লেডি চিও এবং তার ভাই এবিজো। আমরা তো ভেবেছিলাম এরা রিটায়ার হয়ে গেছে। এরপর তারা দ্রুত অপারেশন থিয়েটারে ঢুকে যায়। বাকিও তাদের দেখে অবাক হয়ে যায় এবং সম্মান দিয়ে ওয়েলকাম করে। কানকুরোকে দেখে লেডি চিও জিজ্ঞেস করে, তোমরা এর ব্লাড এক্সামিন করেছ? ডক্টরস রিপোর্ট দেখিয়ে বলে, আমরা অ্যান্টিডোট বানানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। চিও শান্তভাবে বলে, সে জানত আমরা অ্যান্টিডোট বানাতে পারব না, তাই সে কানকুরোকে জীবিত রেখেছে। সিন কাট,
স্যান্ড। দেইদারা বলে, চলো ফাইনালি স্যান্ড শেষ। শাশুড়ি ঠান্ডা গলায়, সোজা চলতে থাকো, আমার মানুষদের ওয়েট করানো একদম পছন্দ না। দেইদারা হেসে, দেরি কে করিয়েছে সেটা একটু মনে করো। সিন, হসপিটাল। লেডি চিও অ্যান্টিডোট বানানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ফেইল। বাকি বলে, আর একটু ওয়েট করি, লিফ ভিলেজ থেকে মেডিকেল এক্সপার্ট আসছে। চিও বিরক্ত হয়ে, অন্য ভিলেজের উপর ডিপেন্ড করা উচিত না। এবিজো বলে, তোমার ভুলের জন্যই আজ কানকুরোর এই অবস্থা। চিও বলে, ওরা কোনো এক্সপার্ট পাঠাবে না, এটা শুধু ফর্ম্যালিটি। বাকি দৃঢ়ভাবে, আমি তা মনে করি না। সিন, টিম কাকাশি। সাকুরা জিজ্ঞেস করে, নারুটো কোথায়? কাকাশি বলে, ও উপরে। নারুটো আকাশের দিকে তাকিয়ে ভাবে, আর মাত্র একদিন, তারপর আমরা স্যান্ড ভিলেজে। কাকাশি বলে, চলো এখন বের হওয়া উচিত। সিন, হসপিটাল। কানকুরোর অবস্থা আরও খারাপ। চিও বলে, এই পয়জন একদম আলাদা, পয়জন আমার স্পেশালিটি, তবুও এটা চিনতে পারছি না। বাকি চিন্তিত, আমাদের কিছু করতে হবে। চিও বলে, এর অ্যান্টিডোট শুধু একজনই বানাতে পারে, লেডি সুনাদে। যুদ্ধের সময় সে সব পয়জনের কিওর বানিয়েছিল। কিন্তু বাকি বলে, সে এখন হোকাগে, এখানে আসা তার পক্ষে সম্ভব না। চিও বলে, আমি তাকে ডাকতে বলছি না। সিন, লিফ ভিলেজ। সুনাদের ঠান্ডা লেগেছে, সিজুনে চা নিয়ে আসে। পুরো ভিলেজে সর্দি ছড়িয়েছে। সুনাদে ভাবে, টিম কাকাশি হয়তো কাল পৌঁছে যাবে। ঠিক তখনই তার কাপ ভেঙে যায়। সে বলে, নিশ্চয়ই কিছু খারাপ হবে। তারপর একটা কুপন বের করে, আমি ফার্স্ট প্রাইজ জিতেছি, মানে কিছু খারাপ হবেই। সে দ্রুত সিজুনেকে ডাকে। সিন, স্যান্ড। টিম কাকাশি পৌঁছে যায়। তেমানি বলে, এখন থেকে আমি লিড করব। সিন, আকাতসুকি কেভ। দেইদারা জুৎসু দিয়ে গেট খোলে। তারা ভেতরে ঢোকে। সেখানে একজন আকাতসুকি হলোগ্রাম বলে, তোমরা অনেক লেট হয়েছ, এখন তাড়াতাড়ি করতে হবে। দেইদারা বলে, জিনচুরি কি একটু বেশি স্ট্রং ছিল। বার্ড গারাকে নিচে রাখে। তারপর এক বিশাল মূর্তি সামান হয়। সবাই নিজের জায়গায় দাঁড়াও। এক এক করে সব আকাতসুকি মেম্বার্সদের হলোগ্রাম আসে। সিন, স্যান্ড। গার্ড রিপোর্ট দেয়, সব বডি রিকভার হয়েছে, কিন্তু ক্যাপ্টেন ইউরা মিসিং। বাকি বলে, ও হয়তো লুকিয়ে আছে। সিন, লিফ ভিলেজ। সুনাদে বলে, আমাদের ব্যাকআপ টিম পাঠাতে হবে। সিজুনে, টিম রেডি আছে। সিন, কেভ। আকাতসুকি লিডার বলে, এটা 3 দিন চলবে, নিজের বডি সেফ রাখো। তারপর ফায়ার, সিলিং জুৎসু, 9 ফ্যান্টম ড্র্যাগনস। ড্র্যাগনস গারার দিকে ছুটে যায়। সুনাদে বলে, টিম গাইকে পাঠাও। মাইট গাই কনফিডেন্টলি, চিন্তার কিছু নেই। টিম কাকাশি স্যান্ডস্টর্ম থেকে বাঁচতে একটা কেভে আশ্রয় নেয়। কানকুরোর অবস্থা ক্রিটিক্যাল। ডক্টরস ইনজেকশন দেয়। আশা করি মেডিকেল নিনজা আসবে। চিও ধীরে বলে, কি দিন এলো, অন্যদের ওপর ডিপেন্ড করতে হচ্ছে। সিন, এন্ট্রান্স। গার্ডস অ্যালার্ট, ওরা যে কোনো সময় আসতে পারে। হঠাৎ, ওদিকে দেখো, ওরা এসে গেছে। টিম কাকাশি পৌঁছে যায়। তাদের দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়। তেমারি ভয় পেয়ে যায়। অপারেশন থিয়েটারে ঢুকতেই লেডি চিও কাকাশিকে দেখে হঠাৎ অ্যাটাক করে। তুমি এখানে কিভাবে? এবং এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো যদি জানতে চাও এরপর কি হয়, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই বাই ফায়ার।